আসসালামু আলাইকুম। আমি বনিয়ামিন। আর আজকে আপনাদের সাথে দর্শক যে বিষয়টা নিয়ে কথা বলবো, আগে ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তারপর ওই বিষয়টা সম্পর্কে একটু কথা বলবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপরে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায়, তাদেরকে আমরা প্রতিহত করব। ভাইয়েরা কি বলেন? পৃথিবীর ইতিহাসে 3 প্রজন্মের এরকম কোন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র পরিচালনার ইতিহাস আছে? বলতে পারবেন আছে? তাহলে সেই তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলে পোকা ছাড় পোকারা কিছু বলে, তাহলে আমাদের তো উচিত তাদেরকে পা দিয়ে পিষে মেরে ফেলা। তাদের আসিফ মাহমুদ থেকে শুরু করে, নাহিদ থেকে শুরু করে, তারা প্রথম সারি হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকের 5ই আগস্টের আগে তারা কই ছিল? আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল। ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা হঠাৎ করে বের হয়েছে, বের হয়ে এখন বড় নেতা। আরে ভাই, 17 বছর আমাদের এই নেতা কর্মীদের যে ত্যাগ, শ্রম, বিনিদ্র রজনী কাটানোর ইতিহাস, জেল জুলুমের ইতিহাস, সেগুলির কথা চিন্তা করলে তোদের তো হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা আবার বড় বড় কথা বলিস কি করে রে শয়তান? কোথায় বলে কি বলে জানি একটা। দর্শক, আমি 2-1 মিনিট কথা বলবো, একটু শুনবেন। সেটা হচ্ছে, ওনার প্রথম কথা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারীকে সে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং নারায়ণগঞ্জে যদি প্রবেশ করে তাহলে তাকে, ঠিক আছে, মানে হেনস্থা করা হবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে যদি কথা বলে তাহলে পা দিয়ে উনি পিষে মেরে ফেলবে। উনি 17 বছর পর্যন্ত মানে খুব করছে বিএনপির জন্য, ঠিক আছে। আর কিছু বলবো না, একটু পরে বিশ্লেষণ করি। আর একটা কথা বলছে যে আসিফ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সার্জিস, এই যে এদের কথা বলতে আছে, ঠিক আছে, অন্ততপক্ষে লজ্জা থাকা উচিত, ঠিক আছে। এই সার্জিস, নাহিদ, ঠিক আছে, এদেরকে ডিবি হারুন ধরে নিয়ে গেছে, অত্যাচার করছে। এগুলো কি মিথ্যে? এগুলো তো ভিডিও ফুটেজ আছে। আপনি 2026 সালে এসে আপনি বানোয়াটভাবে কথা বলবেন। আর মনে করেন এই জেনারেশন, ঠিক আছে, এই শিক্ষিত জেনারেশন যাদের ইন্টারনেটের যুগে, ঠিক আছে, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? ঠিক আছে, কথা বললে সেই কথাটা অন্ততপক্ষে যেন যুক্তিসঙ্গত হয় বা কাছাকাছি হয়, এরকম কথা কথা বলা উচিত, ঠিক আছে। তাই বলে ব্লাইন্ডলি ভাবে কোনো কথা বললে তো সেটা কোনো থাকে না। মানে আপনি যে তেল মারতেছেন এটা তো বোঝা যাচ্ছে, আপনি তেল মারতেছেন, ঠিক আছে। মানে তেল মারিয়ে আপনি উপরে উঠবেন কিভাবে সেই চিন্তা ভাবনা করেন, মানে যা ইচ্ছা তাই বলবেন, তাই না? ঠিক আছে, আমি এনসিপির দল না ভাই, ঠিক আছে, বা আওয়ামী লীগও না, বা বিএনপিও না, ঠিক আছে, আমার কথা বাদ দেন, ঠিক আছে। কিন্তু এই যে কথাগুলো বলতেছে, এই যে 5ই আগস্টে এই যে দেশ যে হয়েছে, এই যে গণতন্ত্রের বিজয় হয়েছে, ঠিক আছে, এই যে নতুন করে দেশ পুনর্গঠনের সুযোগ হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু পুরোপুরি ক্রেডিটটাই কিন্তু ছাত্র জনতারই ছিল। ছাত্র জনতা না থাকলে এটা স্বাধীন করা সম্ভব হতো না। এটা বিএনপির নেতা কর্মীরাও জানে, ঠিক আছে। কারণ আপনারা যদি বানাই বানাই কথা বলেন আপনি, তাহলে তো সেই সেই জিনিসটা মানুষ খাবে না। তো কথা বললে একটু ভেবেচিন্তে কথা বলা উচিত, ঠিক আছে। 2013 থেকে 2000 আমি দেখছি, ঠিক আছে, বালুভর্তি ট্রাক নিয়ে খালেদা জিয়ার বাসা অবরুদ্ধ করা হয়েছে। জিয়াউর রহমান, ঠিক আছে, যিনি স্বাধীনতার ঘোষক, ঠিক আছে, এবং চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছিলাম আজ থেকে বাংলাদেশ স্বাধীন, ঠিক আছে। এবং ঠিক আছে, গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক আছে, উনিও গণতন্ত্রের জন্য উনি ইচ্ছে করলে বাইরে চলে যেতে পারতো, কিন্তু উনি যায় না, উনি এই দেশে থেকে গেছে গণতন্ত্র। এদের কথা আমি বলি, ঠিক আছে। কিন্তু আপনি যে বলতেছেন যে এখন আপনি ক্ষমতা পাইছেন, এই যে কাদের কারণে ক্ষমতা পাচ্ছেন? কারো চোখ গিয়েছে, কারো জীবন গেছে। আপনি কি মুগ্ধর এটা অস্বীকার করতে পারবেন? জীবন উৎসর্গ না বুসাইদেরটা, এরকম হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং কিছু মানুষ নিহত হয়েছে, ঠিক আছে, গুলির সামনে যাই তারা করছে, আন্দোলন করছে।
আপনি ছিলেন কই? আপনি ছিলেন ক্ষোভে ছিলেন। এসব আজগুবি এবং বানোয়াটি কথা বলতে আসলে বলা উচিত না। কারণ এটা ইন্টারনেটের যুগ, এটা মোবাইলের যুগ। কারণ এখন মানুষ জানে কোনটা সত্য, কোনটা মিথ্যা, সবকিছু এখন মানুষ জানে। ৫ই আগস্টে শুধুমাত্র বিএনপি না, আমি বলি সর্বস্তরের জনগণ ছিল ছাত্র জনতার সাথে। সর্বস্তরের জনগণ ছিল, সাধারণ মানুষ ছিল। ঠিক আছে? ছাত্র জনতার কে সবাই সাপোর্ট করছে, সবাই। ঠিক আছে? জামাত ইসলাম থেকে আরম্ভ করে, ঠিক আছে, যত রাজনৈতিক দলগুলো আছে, ঠিক আছে? বিএনপি বলেন, যত রাজনৈতিক দল আছে এবং যারা অরাজনৈতিক দল তারাও, সাধারণ মানুষ তারাও সাপোর্ট করছে। ঠিক আছে? কিন্তু মূল যে কাজটা সেটা কিন্তু ছাত্র জনতাই করে দিয়ে গেছে। এই সার্জিস নাহিদরাই করে দিয়ে গেছে। কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।